সময়টা সকাল ৮টা। দারুণ রোদ ঝলমলে নীল আকাশ, পাশে বয়ে চলা পাহাড়ি নদীর মিষ্টি আওয়াজে শুরু হলো আমাদের পঞ্চতরণীর সুন্দর নরম একটি সকাল। আর এই যারা অমরনাথ গুহার দিকে যাচ্ছে তারা এই রাস্তা দিয়ে, অর্থাৎ গতকাল আমরা যেখান দিয়ে এসেছিলাম সেখান দিয়ে যাব। বন্ধুরা, এই সেই রাস্তা, গতকাল এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। রাতও হয়ে গেছিল, সেই কারণে আমাদের পঞ্চতরণীতে স্টে করতে হয়েছিল। পঞ্চতরণীতে ঠান্ডা ছিল ভালো, তো এখানে ভান্ডারা প্রচুর আছে, টেন্ট আছে, কিন্তু টেন্টের যে রেট সেটা কিন্তু 650-750 রেট। আর যদি ভান্ডারায় থাকা যায়, আমরা যেমন ভান্ডারায় ছিলাম, এই দেখা যাচ্ছে বিশাল ভান্ডারা, 45 ইয়ার্স মানে 45 বছর হয়ে গেছে এদের, পাঞ্জাবের ভান্ডারা এটা। তো এদের এখানে কিন্তু থাকার টেন্টের রেট লেখা আছে, এটা গভর্নমেন্ট রেট। তো আমি জানি না ভালো করে দেখাতে পারছি কিনা, তবে খালি চোখেও খুব কষ্ট করে দেখতে হয়। 650 আর 750, ফার্স্টটা 650, সেকেন্ডটা 750। বন্ধুদের এখানে বলে রাখি, গতকাল অমরনাথ বাবার পবিত্র গুহা দর্শন করে আমরা বিকেল 5টা নাগাদ ওখান থেকে রওনা দিয়েছিলাম, আর পঞ্চতরণী পৌঁছই আমরা রাত 8:30 নাগাদ। বন্ধুদের বলে রাখি, পঞ্চতরণীতে আপনারা যদি টেন্টে থাকতে না চান তাহলে আপনারা ভান্ডারাগুলোতে অ্যাপ্রোচ করতে পারেন। আপনার আধার কার্ডের বিনিময়ে ওরা আপনাকে রাতটুকু থাকতে দেয়, 2খানা কম্বল দেয়, একটা কম্বল মাটিতে পেতে তার উপরে শুতে হয়, আর একটা গায়ে দেওয়ার কম্বল। আমরা বালতাল থেকে উঠেছি এবং পঞ্চতরণী চন্দনবাড়ি হয়ে আমরা পেহেলগাঁওয়ের রাস্তা দিয়ে নামবো। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে বালতাল থেকে উঠলে বালতাল থেকেই নামতে হবে। বালতাল থেকে উঠে পেহেলগাঁও দিয়েও নামা যায়। বন্ধুরা, পঞ্চতরণী পবিত্র গুহা থেকে 5 কিলোমিটার দূরে, আর পঞ্চতরণীতেই আছে 4টি হেলিপ্যাড। দর্শনার্থীরা যারা পেহেলগাঁও এবং বালতাল থেকে আসছেন তাদের কিন্তু এইখানেই অমরনাথ যারা দর্শন করতে যাচ্ছেন তাদেরকে বলে রাখি, গুহার লকার সিস্টেমস আছে, জুতো খোলারও ওখানে বন্দোবস্ত আছে, এবং আমি সাজেস্ট করব জুতো, মোবাইল সমস্তটা ঢুকিয়ে আপনারা পারলে লকারে দিয়ে দিতে পারেন। মন্দিরের অনেকটা কাছে অবধিও লকার ফেসিলিটিস অ্যাভেলেবেল থাকে। ইলেকট্রনিক কোনো রকম গেজেটস নিয়ে আপনাকে মন্দির প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হবে না। তো সেই কারণেই অমরনাথ গুহার আর মন্দিরের কোনো ভিডিও আমি দিতে পারলাম না। বন্ধুদের এখানে ছোট্ট একটা টিপস দিয়ে রাখতে চাই, যারা বালতাল এবং পেহেলগাঁও থেকে উঠছেন তারা প্লিজ ভলিনী কিংবা অমৃতাঞ্জন আর প্যারাসিটামল ট্যাবলেটস ক্যারি করবেন। খুব সুন্দর পরিষ্কার বরফ গলা নীল টলটলে জল, যেটা সত্যি কলকাতার যারা মানুষজন তারা বোধহয় এই জিনিসটাকে আমরা নিত্যদিন দেখিও না। এত সুন্দর জল, নীল টলটলে জল। আর পাহাড়ের দূর দূরান্তে বাবা মহাদেবের, আমি চেষ্টা করছি দেখানোর, বাবা মহাদেবের ছবি
ত্রিশূল সমস্ত আঁকা আছে। অনেক দূর দূর দেখা যায় পাহাড় থেকে ছোট্ট ছোট্ট ঝর্ণা নেমে আসছে। আর আমরা এই নদীকে ক্রস করে ওই মধ্যিখান দিয়ে আমরা যাব। আবার শুরু হলো আমাদের যাত্রা। আর রাস্তা মোটেও ভালো না, আবার বলছি। নতুন সকালের সাথে নতুন উদ্যমে কত মানুষ, কত ভাষাভাষীর মানুষ দেশের নানান প্রান্ত থেকে তাঁরা চলেছেন বাবা বারফানির পবিত্র গুহা দর্শনে। কিন্তু মজার কথা এই যে এত কষ্ট করে এত সময় নিয়ে বাবার গুহায় দর্শন কতক্ষণ হয়, সময় কতক্ষণ পাওয়া যায়? মাত্র 1 মিনিটেরও কম। তাই আমি সাজেস্ট করব, এত কষ্ট করে যখন পৌঁছলেনি তখন বাবার গুহা দর্শন করে বেরিয়েই গুহা চত্বরেই ডান দিকে একটা ছোট্ট চাতাল পড়বে। আপনারা যারা দুপুর দুপুর যাচ্ছেন তারা দয়া করে যদি 4টে অবধিও অপেক্ষা করতে পারেন, সেই সময় কিন্তু শুরু হয় আরতি। তো বাবার আরতি দেখার সৌভাগ্য অনেকেরই হয় না। আমার এই ছোট্ট টিপসে আপনারা যদি সেই আরতিটা দেখতে পারেন আমারও ভালো লাগবে, আপনাদেরও বাবার আশীর্বাদ পাওয়া হয়ে যাবে। সত্যি অপূর্ব সুন্দর জায়গা এই পঞ্চতরণী বন্ধুরা। চারিদিকে পাহাড়ে আবৃত, মধ্যিখান দিয়ে এই ভ্যালিকে ক্রস করে চলে যাচ্ছে পাহাড়ি খরস্রোতা নদী, যার জল কাঁচের মতন স্বচ্ছ এবং ঝকঝকে সুন্দর নীল আকাশ। অসাধারণ দৃশ্য, ছেড়ে যেতে মন চায় না। আর ভাগ্যে কত বড় অমরনাথ দর্শন আছে তা তো জানি না, তাই এই সুন্দর মুহূর্তটিকে, এই সুন্দর নদীটিকে স্মৃতিপটে ধরে রাখার চেষ্টা করলাম এইভাবে। পোষপাত্রী, এমজি টপ, শেষনাগ, পিশু টপ, চন্দনবাড়ি। যাত্রীদের সুবিধার্থে বলে দিই, সব থেকে উঁচু পয়েন্ট কিন্তু এমজি টপ বা গণেশ টপ, 14,800 ফিট। আর পুরো যাত্রাটিকে নিরাপদ করে তোলার পেছনে সেলুট টু দিস হিরোজ, সেলুট টু এই সিআরপিএফ জওয়ানদের, সেলুট টু আওয়ার ইন্ডিয়ান আর্মি। জয় হিন্দ। না আসতেই চোখে পড়লো একটা ভান্ডারা। সামনে যে হলুদ আর নীল রঙের তাঁবুগুলো ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, সেইটাই হলো পঞ্চতরণী। হ্যাঁ বন্ধুরা, অতটা পথ আমরা ফেলে এসেছি, ভাবলেই কেমন অবাক লাগে। পথশ্রমে যখন ক্লান্তিতে মন অবসন্ন হয়ে যায়, শরীর অবসন্ন হয়ে যায়, তখন একবার পেছনে ফিরে তাকিয়ে নিতে হয়।
কি প্রচণ্ড জেদ, কি দারুণ ভক্তি এই মানুষগুলোর বাবা ভোলেনাথের প্রতি। হে ভোলেনাথ, শাহরুখ সালমান নয়, সমাজের ইন্সপিরেশন হোক এই মানুষগুলো। আর এই ব্রিজটা ক্রস করলেই পৌঁছে যাব পোষপাত্রী বা পোষপাত্থর। ওই দূরে দেখা যাচ্ছে পোষপাত্থরের বিখ্যাত 56 লাঙ্গারের ভান্ডারা। আর পোষপাত্থরে পৌঁছানোর কিছুটা আগেই পড়বে ইন্ডিয়ান আর্মির ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প, যেখানে ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন সমস্ত চেক আপ করা হয়। সামনে একবার দেখিয়ে দিই, ওই ফেলে আসা পথ দিয়ে আমরা ওপরে উঠে এসেছি বন্ধুরা। সেলফি পয়েন্ট চলে এসেছি পোষপাত্থর। আর 56 লাঙ্গারের অভিজ্ঞতার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই দেখতে পেলাম দিগন্তে ঘন কালো মেঘ। জানি না সামনে কি দুর্যোগ অপেক্ষা করছে। আচ্ছা বন্ধুদের কাছে একটা প্রশ্ন, এনাদের মতন মানুষের দর্শন পাওয়া কি ভাগ্যের ব্যাপার? কমেন্ট সেকশনে জানাবেন। জয় ভোলেনাথ কি, হর হর মহাদেব। আর পোষপাত্রী ক্রস করে এমজি টপ বা গণেশ টপের দিকে উঠতে না উঠতেই ইনক্লিনেশন হাই হওয়ার জন্য, অর্থাৎ অল্টিটিউড 14,800 কাছাকাছি হওয়ার দরুন শ্বাসকষ্টের সমস্যা কিন্তু দেখা দিতে শুরু করে। তবে চিন্তার কোনো কারণ নেই,
এখানে জেকে পুলিশ আর ইন্ডিয়ান আর্মি অর্থাৎ NDRF এর তরফ থেকে পর্যাপ্ত অক্সিজেনের বন্দোবস্ত আছে। মেডিকেল রেসপন্স টিম আর্মি। তো বন্ধুরা, সমস্ত অমরনাথ ট্রেকের সব থেকে উঁচু ট্রেকিং পয়েন্ট হচ্ছে এই রাস্তাটা। সব থেকে খাড়াই রাস্তা। আমাদের যেতে হবে ওই পয়েন্টে, ওখান থেকে তারপরে কিন্তু রাস্তা অনেকটাই ঢালু। हर हर महादेव। हरियाणा से हमारा भैया जा रहा है। আর চড়তে চড়তে আমরা চলে এসেছি গণেশ টপ। হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে, ওয়েদার খারাপ হতে শুরু করেছে। জানি না আমরা কখন শেষনাগে পৌঁছবো। আর গণেশ টপের ভিউ কিছুটা এরকম, যেটাই গণেশ টপ তাকেই MG টপও বলা হয়। বন্ধুরা, গণেশ টপ থেকে শুরু হলো বৃষ্টি। দুর্যোগ মাথায় নিয়ে শুরু হলো আমাদের পথ চলা। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। পরিস্থিতিটাকে এক কথায় বোঝাতে গেলে কবির ভাষায় বলতেই হয়, গগনে গরজে মেঘ, ঘন বর্ষা। সত্যি তাই, ভেতো বাঙালির একটু যে ভয় ভয় লাগছে না তা নয়। পাহাড়ের বর্ষা, না জানি কেমন হবে তার রূপ। আশ্রয় নিলাম তাই সামনের শেল্টারটায়। যাওয়ার পথে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি, আর তাই বাধ্য হয়ে আমাদের এই ছোটোখাটো ভান্ডারাটায় দাঁড়াতে হয়েছে। অনেকেই দৌড়ে দৌড়ে আসছে ভান্ডারাতে সেন্টার নিতে, আর ঘোড়াগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে। আকাশের অবস্থা কিছু এইরকম। আর বৃষ্টি ধরতে না ধরতেই আমরা বেরিয়ে পড়লাম। যেতে হবে আমাদের অনেকটা পথ। রাস্তায় আসার পথে এই রকম কিছু দৃশ্য চোখে পড়ল। বন্ধুরা, আপনাদের যাদের কাছে পেহেলগাঁও রাস্তার আধ্যাত্মিক গুরুত্বটা অতটা মূল্যবান নয়, তাদেরকে আমি অন্তত সাজেস্ট করব আপনারা বালতালের রাস্তা দিয়ে উঠুন। রাস্তা অনেক বেটার হয়ে গেছে। সামনে আমি আপনাদের দেখাবো এইটা পেহেলগাঁওয়ের রাস্তা, যে রাস্তার পাশে কোনো রেলিং নেই এবং যথেষ্ট ভয়ঙ্কর রাস্তা। তার কারণ বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা যে কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা তার সাক্ষাৎ প্রমাণ পেলাম। দেখতেই পাচ্ছেন ডান দিকে কোনো রেলিং নেই। বন্ধুরা, চন্দনবাড়ি পৌঁছানোর যে লক্ষ্যমাত্রা রেখে আজ পঞ্চতরণী থেকে শুরু করেছিলাম যাত্রা, সেটা বোধহয় প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আজ করতে পারবো না। সামনে দেখা যাচ্ছে শেষনাগ ক্যাম্প, হয়তো ওই ক্যাম্পেই আমাদের রাতটুকু কাটাতে হবে। ব্রিজের পেছনের এই বাঁ দিকের রাস্তাটি ধরে সোজা চন্দনবাড়ি চলে যাওয়া যায়। শেষনাগ ক্যাম্পে তাঁবুর রেট হলো 540 টাকা করে পার হেড। এখানে ডাবল শেয়ারিং, 6 জনের শেয়ারিং, 10 জনের শেয়ারিংওয়ালা তাঁবু পাওয়া যায়। এখানে ক্যাম্পের ভেতরেও ভান্ডারার বন্দোবস্ত আছে, কাজেই খাওয়া দাওয়ার অসুবিধা খুব একটা হয় না। এছাড়াও এখানে যারা বিকেল বিকেল করে আসছেন প্রচণ্ড ক্লান্তি নিয়ে, তাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, কাওয়া টি অবশ্যই আপনারা টেস্ট করবেন, যেটা ভান্ডারায় হয়তো না পাওয়া গেলেও এই কাশ্মীরিদের কাছ থেকে পাওয়া যায়। আমরা এখন উঠেছি শেষনাগে, আর শেষনাগে এরকম গভর্নমেন্টের রেট হচ্ছে প্রত্যেকটা টেন্ট 540 টাকা করে ফিক্স রেট। তো প্লাস এক্সট্রা যদি কিছু পে করা হয় তাহলে প্রাইভেট বা ডবল অ্যাকোমোডেশন, ট্রিপল অ্যাকোমোডেশনের টেন্ট পাওয়া যায়। আর ওই দিকে বাথরুম দেখা যাচ্ছে, টয়লেট কিন্তু সেপারেট,
আর প্রত্যেকটা টেন্টের সাথে ইলেকট্রিক কানেকশন থাকে। তো আর এই হচ্ছে বিখ্যাত তিন পাহাড়। পার্বতী, মহাদেব আর গণেশ, এই তিন পাহাড়। খুব সুন্দর দৃশ্য, পাহাড়ের মাথার ওপরে মেঘ, ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আর আমরা চেষ্টা করছি যদি শেষনাগ এখান দিয়ে দেখতে পাওয়া যায়, তাই আমরা কাছাকাছি যাচ্ছি যদি শেষনাগ ঝিল এখান দিয়ে দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের মনে হয় না আমরা দেখতে পাবো, কারণ আর্মির জায়গা। ভাইয়া ইহা সে যা পাएंगे, ইহা সে অ্যালাউ হে? ঠিক মহাদেবের মাথার চাঁদ আর মহাদেব বসে আছেন ওখানে, পার্বতী, মহাদেব আর গণেশ, এই তিন পাহাড়। ঠান্ডা আছে খুবই, হাত প্রায় অবশ, মোবাইল ধরে রাখা যাচ্ছে না। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এতই যে মোবাইলে একে না ধরে রাখাটাও একটা আফসোসের ব্যাপার হয়ে দাঁড়াবে। এখন বাজে সন্ধ্যে 7টা, দেখলে যদিও বোঝা যাবে না, কারণ 8:30 এখানে রাত নামে। প্রচণ্ড ঝোড়ো হাওয়া চলছে, তেমনি ঠান্ডা। আর সামনের দৃশ্য মন ভোলানো, নৈসর্গিক। ইন্ডিয়ান আর্মি থেকে পারমিশন পেয়ে গেছি। সেটা হচ্ছে নাগা কোটি।